সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সেই চাচা আমির হামজার লাশটা যখন কবরটা যখন সংস্কার করার জন্য যখন কবর থেকে লাশটা বের করা হলো, তখন দেখতে পাওয়া যাইতেছে ক্ষত স্থান থেকে, যে জায়গাগুলো ক্ষত স্থান ছিল সেই জায়গা থেকে যেন মনে হইতেছে জীবন্ত মানুষের কাটলে যেমন রক্ত বের হয়, ঠিক সেই একই রকম রক্ত বের হচ্ছে। মারহাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যান যারা শহীদ হয়ে যায় তারা কসিন কালো তারা মারা যায় না। সেই চাচা আমির হামজার শুধু তাই নয়, কাফের বেঈমানেরা তলহাকে এত কষ্ট দিয়েছিল, উহুদের ময়দানে এত কঠিন ভয় ছিল। বর্ণনাকারী বর্ণনা দিয়েছেন অন্যান্য সমাজে আল্লাহর নবীর উপরে যেরকম নির্যাতনা নিপীড়ন করা হয়েছিল, এত নির্যাতনার নিপীড়ন অন্য সমাজে বিশ্ব নবীকে এত নির্যাতনার নিপীড়ন করা হয় না। কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ পাক বলেছে যে আমি তোমাদেরকে 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? যারা বলেন কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ভয় দ্বারা পরীক্ষা করা হবে। কঠিন ভয়, এমন কঠিন ভয় যে ভয় যার কারণে আপনি আমি পর্যন্ত দেখা যাচ্ছে যে উহুদের ময়দানে বিশ্ব নবী সহ সাহাবায়ে কেরামদের উপরে ৭৭ জন সাহাবায়ে কেরামকে ৭৭ থেকে ৭৭টা পর্যন্ত তীর আমির হামজাকে পর্যন্ত লেগেছে। আপনারা একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। পিছন সাইডে জায়গা বুকিং হয়ে গেছে, আপনারা একটু সামনে দিকে আগে বসেন। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু সামনের দিকে আগে বসেন, একটু সামনের দিকে আগে বসেন আর কালেমা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। সবাই একটু সামনের দিকে আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। সামনের দিকে আগে আসলে দান করতে হবে। আপনারা একটু সামনের দিকে আগে আসেন। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? সামনের দিকে আগে আসেন। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘায়িত করব না, প্রধান মেহমান চলে আসবে, এই কারণে আলোচনাগুলো গোছালো করতে পারতেছি না। উহুদের দিকে, উহুদের যুদ্ধের এত কঠিন পরীক্ষা ছিল, ভয় দ্বারা তো কঠিন পরীক্ষা করা হয়েছিল। উহুদের ময়দানে সাহাবী তলহাকে আল্লাহর নবীর সামনে তলহাকে ৭০টা তীর মারা হয়েছিল। ৭০টা তীর তলহার উপরে যখন উহুদের ময়দানে যখন ৭০টা তীর মারা হয়েছিল, একের পর একের তীর আল্লাহর নবীর সামনে আসে তলহা পর্যন্ত। আপনারা দেখেছেন বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো তলহা তার নিজের বুকটাকে পেটে দিয়েছিল। পড়েন মারহাবা। যখন তলহাকে যখন একের পর এক তীর যখন নিক্ষেপ করা হয়, যখন যুদ্ধের কার্যক্রম শেষ হয়ে গেল, যুদ্ধের কার্যক্রম শেষ হওয়ার পরে আল্লাহর নবী বলতেছে আমার সাহাবী তলহা কোথায় আছে?
আমার সাহাবী তালহা কোথায় আছে, তালহার লাশটা তোমরা একটু খোঁজো। সাহাবী তালহার লাশটাকে খোঁজাখুঁজি করার পরে দেখতে পাওয়া যাইতেছে সাহাবী তালহার লাশ থেকে ওই দেখা যাচ্ছে ৭০টা পর্যন্ত তীরের আঘাত খুঁজে পাওয়া যায়। বিশ্বনবীর সাহাবী তালহা থেকে শুরু করে একের পর এক সাহাবী যখন শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীকে কত ভালোবাসে একটু খেয়াল করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন। একজন মহিলা যখন শুনেছে আল্লাহ নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই মহিলার আপন সন্তান শহীদ হয়েছে, স্বামী পর্যন্ত শহীদ হয়েছে, ওই মহিলা এত পাগল পারা হয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছে, এত পাগল পারা হয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছে। মহিলা এত জোরে দৌড় মেরে আসতেছে, এলাকার লোকদেরকে জিজ্ঞাসাবাদ করা করে করতেছো, আমার এলাকার লোকেরা তোমরা কি দেখেছো, তোমরা কি শুনেছো, আমার নবী জীবন্ত অবস্থা আছে নাকি আমার নবী মারা গিয়েছে? তখন ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছো, মহিলারা তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার সন্তান এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। বলতেছে আমার স্বামী, আমার সন্তানের খোঁজ খবর নিতে আমি চাই না, আমার স্বামী আমার সন্তানের আগে আমি খোঁজ দিতে চাই, আল্লাহর নবী বেঁচে আছেন না মারা গিয়েছে। মার সন্তানের প্রতি ভালোবাসা না থেকে আল্লাহর নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, একটু খেয়াল করে দেখেন হাজরিন। এটাই ছিল রাসূলের ভালোবাসা। সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবীকে উহুদের ময়দানে কাফের বেঈমানেরা বিশাল বড় পাথর চাপা দিয়ে, এত বিশাল বড় পাথর বিশ্ব নবীর মাথাতে মেরেছিল। বিশ্ব নবীর মাথাতে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দুই সাইড দিয়ে ওই লোহার শিকড় দুই সাইড দিয়ে ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলকে এত কষ্ট আর নির্যাতন দিয়েছিল। বিশ্ব নবীর দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবী দুই চোখে অঝোর পানি। সাহাবায়ে কেরামেরা ওই লোহার হেলমেটটা খোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেট খুলতে পারে না। একজন সাহাবী দৌড় মেরেছে, পাগল পাড়া হয়ে যায়। একজন সাহাবী দৌড় মেরেছে, বিশ্ব নবীর মাথা থেকে লোহার হেলমেট খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের লোহার হেলমেট খুললো, ঠিক আছে, কিন্তু ওই সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা দাঁত শহীদ হয়ে গিয়েছিল। এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই কারণে সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। উহুদের ময়দানে বিশ্ব নবীকে এত কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের শরীর থেকে যত রক্ত বের হয়েছিল, অন্য সমাজে এইরকম রক্ত বের হয়নি। অন্য সমাজে এইরকম রক্ত বের হয়নি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর মুখ থেকে 3 সাইড থেকে রক্ত বের হয়। 3 জায়গা থেকে রক্ত বের হয়েছিল। এত রক্ত বের হয়েছিল উহুদের ময়দানে বিশ্ব নবীর মুখ থেকে। সাহাবায়ে কেরামেরা একের পর এক তারা তাদের কাপড় দিয়ে বিশ্ব নবীর মুখটা মুছছে, কিন্তু আল্লাহ রাসূলের মুখ থেকে রক্ত বন্ধ হচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে বিশ্ব নবীর মুখ থেকে রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করলেন। বুঝি তোমাদের চলে আসছে চাদর।